সুখে খাচ্ছে তো ভূতে কি লাগছে? বগলের চুলকানি নিবি এবং গায়ে ঘাম নিবি? এত সুখের রাজত্ব তোদের ভালো লাগলো না? যেটা চাইছি সেটাই দেব, না শুকরের ফল যা হওয়ার তাই হবে। আল্লাহ তাআলা বাঁধে একটা কোন দেশ থেকে কোন জায়গা থেকে যে ইঁদুর এনে দিলেন আল্লাহ তুমি জানো। ইঁদুরটা একটা খাল করে দিল বাঁধে, ওইদিকে পানি একবারে কানাই কানাই ভর্তি হয়ে আছে, আর এদিকে আছে বাগান। যখন ওই পার থেকে খালটা এই পারে ফুটিয়ে দিল ইঁদুরে, তখন ইঁদুরের খাল দিয়ে ঝিরঝির 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 করে পানি আসতে লাগলো বাগানের দিকে। যত লোক দেখে সবাই বলে, দূর, একটা ইঁদুরের খাল দিয়ে পানি এসে কি হবে? একটা ইঁদুরে কতটা ক্ষতি করতে পারবে? কিছু করতে পারবে না। এই বলে সামান্য একটা ইঁদুর বলে সবাই অবজ্ঞা করলো। সে খালটা আস্তে আস্তে বড় হয়ে গেল, বড় হতে হতে এত বড় হলো যে খালের আকার আকৃতি বড় হওয়ার ফলে পুরো বাঁধটা কেটে গেল। বাঁধ কেটে যাওয়ার কারণে বন্যা চলে আসলো। সেই বন্যাটাকে আরবির ইতিহাসে লেখা আছে সাইলে আরেম, আরেমের বন্যা। কত বড় বন্যা হয়েছিল! ইয়ামান দেশের পানি গড়াতে 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 মক্কা নগরীতে কাবার দেয়ালে পর্যন্ত পানি লেগে গেছিল। এত বিশাল বড় বন্যা আল্লাহ তাআলা দিয়েছিলেন। বাগানও গেল, যত ফুলের বাগান ফলের বাগান সব নষ্ট হয়ে গেল, বন্যাতে সব তছনছ হয়ে গেল, মানুষগুলোর বাড়ি আর ঘর সব বরবাদ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আপনাকে বলছেন, খবরদার ছোট ছোট জিনিসকে ছোট বলে অবজ্ঞা করবে না, তুচ্ছ মনে করবে না। কেন যে সে